ছেলে আমার অনেক দিন ধরে ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে আছে, তাই ভাবলাম আজকে নিয়েই যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সামিরকে নিয়ে রেডি হয়ে যাচ্ছি। সামির অনেকদিন ধরে ফুচকা খাবে বলতেছে, কিন্তু বাইরের পরিস্থিতি ভালো নাই জন্য বের হই নাই। তো এখন যেহেতু একটু স্বাভাবিক আছে তাই ওকে নিয়ে যাচ্ছি। চোখে মনে হয় ইদানিং বেশি সমস্যা করতেছে, তাই চশমা লাগিয়ে বের হলাম। চশমা দিতে আমার একদমই ভালো লাগে না, পরিস্থিতি শিকারের জন্য দেওয়া লাগে। তো যাই হোক, এখানে আগে চলে আসছি হাঁটার জন্য। হাঁটতে বের হইলে মার্কেটের সামনে না হাঁটলে মনে হয় যে হাঁটা হয় না। যেহেতু এলাকার ভিতরে ছোট্ট একটা মার্কেট আছে, তো হাঁটতে হাঁটতে আগে ওদিকে একটু চলে গেছিলাম, জিনিসপত্র দেখে চলে আসছি। এত দাম। তো সামিরকে নিয়ে অবশেষে আসলাম। সামির আর সামিয়া ফুচকা খাচ্ছে, আর আমি অনেকদিন ধরে ভাবতেছি চটপটি খাবো। ফুচকা তো সবসময় খাওয়া হয়, চটপটিটা অত বেশি খাওয়া হয় না। তো প্রথমে এদিকে বসছি, কিন্তু ভালো লাগতেছিল, তো পরে ভিতরে যেয়ে বসলাম। আর ওর পাপা বারবার কল দিতেছে, অনেকগুলো বাজার করে রাখছে। তো আসার টাইমে এগুলো আমরা নিয়ে আসছি। আনারস, পটল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আলু, আর সামিরের জন্য একটা কি ড্রিঙ্ক জানি কিনে দিছিল। তো আসার টাইমে ড্রাগন ফলও নিয়ে আসছে। আমার ছেলে তাড়াতাড়ি করে ড্রাগন ফলগুলো এখানে রেখে গেছে, মানে ও একা খাবে, আমাদেরকে দিবে না। ও অনেক ড্রাগন ফল পছন্দ করে, আমিও পছন্দ করি, শুধু ওর পাপা আর সামিয়া পছন্দ করে না। যাক, ভালোই হয়েছে, আমরা দুই মায়ের ছেলে খাবো সবগুলো। তো এই যে এদিকে আমার ছেলের একদমই তর্স হচ্ছে না, সে তাড়াতাড়ি করে ড্রাগন ফল একটা নিয়ে নিছে, নিজেই কেটে খাচ্ছে। আমি যতই বললাম যে আমি কেটে দিই, তুমি কাইটো না, তোমার হাত কেটে যাবে। কার কথা কে শোনে, নিজেরটা নিজেই কেটে খাবে, তার কাছে নাকি এভাবেই ভালো লাগে। আর আমি এদিকে একটা আস্তা এভাবে ছিলে খাচ্ছি, ভালোই লাগতেছিল। পুরা ড্রাগন ফলটা এমনি খেয়ে নিছি, আর অনেক মিষ্টি ছিল। এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।